আপনারা অনেক লেনিনের কথা বললেন, মার্কসের কথা বললেন, কিন্তু কৃষকদের কথা বেশি বললেন, শ্রমিকদের কথা বেশি বললেন, কিন্তু তারা আসলে কতটুকু মানে তাদের জীবনে পরিবর্তনের প্রত্যাশা বা আপনাদের উপর নির্ভর করতে পারলো না, যে সেটাই আমরা দেখতে পাই আসলে। এবং আজকে এই যে ন্যারেশন আমরা বলছি, যে ন্যারেশনটা জয়ী হয়েছে, সেই জায়গা থেকে আপনি যাই বলেন না কেন, ভোটারদেরকে তারা তো কোনো না কোনোভাবে কনভিন্স করতে পারছে। তো এটার আপনার কাছে কি মনে হয় যে অ্যাজ আ হোল আপনি কি দেখেন যে আপনাদেরও একটা ব্যর্থতা এখানে আছে? না, একটা এই ব্যাপারে সরাসরি বলি, অনেকবার বলেছে, নিঃসন্দেহে আমাদের যে ব্যাপারে আমরা সফল হতে পারিনি এ নিয়ে তো কোনো কোশ্চেন নাই। আমি তো সফল হতে পারিনি, এটা তো কারেক্ট। কিন্তু এইখানে যদি আসেন, আপনি দেখবেন শুধু আমাদের দেশ না, এখন এই ফেনোমেনাটা আপনি দক্ষিণ এশিয়ার দেশ বলেন, দুনিয়া জুড়ে হচ্ছে। অনেক জায়গায় ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে এক একটা সময় এক একটা ঢেউ থাকে, এক একটা ঘটনা থাকে। আমরা সেই একটা খারাপ পর্বের মধ্যে আছি, এইটা একটা দিক। কিন্তু তাতে আমি আমাদের দায় এড়াচ্ছি না, এটা হচ্ছে কথা। কিন্তু দায় এড়াচ্ছেন না, বাট এটা কি মনে হয় যে রুট কজটা কি আপনারা কখনো চিন্তা করেছেন যে কেন আসলে না? আমরা সেটা যদি পুরোপুরি করেই সুনির্দিষ্ট করতে পেরেছি আমরা তো বলছি না, কারণ এগুলো আমরা এখনো খুঁজে দেখার চেষ্টা করছি। ধরুন বোঝার জন্যে, যে আমরা যে শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করছি, কথা বলছি, যখন যাচ্ছি আন্দোলনে তো আমাদের সাথে তারা থাকছে, কিন্তু ভোটের সময় যে সেইখানে আর ভরসা করতে পারছে না যে আমরা জিতবো বা কিছু, সেইখানে সে চলে যাচ্ছে প্রচার, প্রোপাগান্ডা বা নানা বাস্তবতায়। আমি কোনোটাই মানে কি বলবো যে আমি আমাদের দায় এড়ানোর জন্য বলছি না, আমি প্র্যাকটিক্যাল খোঁজার জন্য। ওই জায়গাটা আছে, ওই জায়গাটা আমাদের একটা অসফলতা থাকছে বলে আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা অন্যতম প্রধান বিষয়। কিন্তু আমি তার থেকে একটু দেখি, ধরেন যতটুকু পারতাম, আপনি আমাকে একটু বলেন তো, সে আপনি পাকিস্তান আমল বলেন, এমনকি বাংলাদেশের 54 বছর বলেন, আমরা কয়দিন একটা মোটামুটি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পেলাম যে ওই শ্রমজীবী মানুষের স্বার্থের ন্যাশনালি এজেন্ডাকে সামনে আনতে পারবো? দেখেন, আমি কিন্তু আগের আলোচনাটা ছোট্ট করে বলতে পারলাম, বেশিও পারলাম না। আজকে সংস্কারের আপনি ন্যূনতম একটা জাতীয় ন্যূনতম মজুরি যদি আমরা একমত সবাই হতে পারতাম, এর থেকে বড় সংস্কার কি আর ছিল? শ্রমিকের যে যেখানে কাজ করবে ন্যূনতম, ধরুন আমরা 30,000 টাকা ডিমান্ড করেছি, আপনি তার থেকে কমায় দেন, কত দেবেন বিভিন্ন সেক্টর ধরে, তাইলে একটা হতো। আপনি ন্যূনতম, আপনার তো অজস্র টাকা থাকলেও আমাদের যদি কৃষি টৃষি ধ্বংস হয়ে যায় তখন তো কিছুই পারবেন না। আমরা কি তার জন্য ন্যূনতম কিছু করতে পারলাম? দেখেন, তাহলে আমি বলছি যে আমরা তো এই আলোচনার মধ্যেই ঢুকতে পারছি না। এমনকি আজকে মাত্র 30 দিন, আপনার যে টাইটেল, এই 30 দিনে কোন দল গেলে কৃষকের জন্য কি করবে, শ্রমিকের জন্য কি করবে, আলোচনায় আনতে পারলাম না। আলোচনা এমন জায়গায় থাকছে, সে তাকেও এক ধরনের কি বলবো, ওই আফিম খাওয়ানোর মতো করেই তাকেও বলতে হচ্ছে হ্যাঁতে ভালো না নাতে ভালো, অমুক দল গেলে ভালো না তমুক দল গেলে ভালো। সুতরাং সেই কাজটাও আমরা পারছি না। তো এখন এই সমাজটা যখন এই ধরনের একটা থাকে, এই সংকটগুলো থাকবে, আরো দীর্ঘদিন ধরে থাকবে বলে মনে করি। তবে অবশ্যই আমি মনে করি বামপন্থী প্রগতিশীলদের আমাদেরকে বটে আরো রিভিজিট করে যেতে হবে। আমি একটা খালি মন্তব্য করি যে আপনি এই পর্বের যে আলোচনা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের জরিপ নিয়ে, আমি জানি না যে সেটা তো একটা উনি যে অফিসিয়াল দিক টিক বললেন, আপনি গ্রামে গঞ্জে তো আমরা যে দেখেছি, এইবারও তো ইলেকশনকে ধরে আমি কিছুদিন আগ পর্যন্ত ছিলাম, আবার তো বেরিয়ে যাব, এবং আমরা সিপিবি এবং যে জোট আমাদের বাম জোট, তা তো 151-এর উপরে আমরা আসন দিয়েছি। আমরা অনেক আসনে করছি না, যেমন আমার নিজের খুলনা 2 আসনে করছি না, কিন্তু এখানে সব খবর তো রাখি, এমনকি এরকম প্রচুর জায়গায় রাখি। কিন্তু দেখবেন, আপনি যান, আমি যে কোনো কাউকে অনুরোধ করবো, আপনি গ্রামে গঞ্জে এলে যান, একটা মানুষকে জিজ্ঞেস করবেন, সে মানুষটা কিন্তু প্রথম একটু বুঝতে চায় যে আপনি কি চান। উত্তরটা কিন্তু সেই রকম বিবেচনা, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এইবার তো আমি 2টা প্রবলেম নিজেই বুঝছি। একটা হচ্ছে বিরাট অংশ মানুষ ভোটে নাই, মানে যে দলগুলো ভোটে নেই, আমি তাদের তো সমর্থকরা আছে, তারা কিন্তু মুখ খুলবে না, খুলছে না। আর একটা তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই গণ অভ্যুত্থানের সাথে ছিল, এইটা যেভাবে নষ্ট হয়েছে, তারাও চুপ হয়ে আছে। শেষে কি করবে আমরা কিন্তু জানি না। সুতরাং এইরকম একটা জায়গায় কি করে এই ধরনের জরিপ আসে? আর ছোট্ট মন্তব্য খালি করতে পারি, যে উচ্চস্বরে প্রচারের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ধর্মকে ব্যবহার করা যেখানে পৌঁছেছিল, আপনি রিসেন্টলি দেখবেন এটা গ্রাফ নিচেই নামতেছে। তখন এই ধরনের কি বলবো, আমি জানি না, এটা আরো অন্যের ব্যর্থতা উঠতে পারে, সেটা অন্য আলোচনা। যখন নিচে নামছে, তখন এই ধরনের জরিপ ম্যানিপুলেশন ছাড়া আর কিছুই না। বাংলাদেশে যদি ন্যূনতম মানুষ ভোট দিতে যায়, কতজন যাবে না যাবে আমি এখনো জানি না, কারণ এগুলো কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা চাই মানুষ ভোট যাক, এবং এইটা ন্যূনতম গ্রহণযোগ্য ভোট হোক, অনেক বেশি মানুষের অংশগ্রহণে, এবং জনগণ যাদেরকেই নির্বাচিত করে তাদের হাতে ক্ষমতা ফিরে আসুক।
সেক্ষেত্রে এই যে হাড্ডাহাড্ডির কোনো শব্দই আমার অন্ততপক্ষে মাঠে বা আমাদের অবজারভেশনে ধারে মনে হয় না। কাছেও না।